ছিল ছিল মনের ঘরে
वसल्लम। सम्मानित मुसल्लियान इकराम, उलमा इकराम, हुफ़ाज़ इज़ाम, खुलफा इकराम, सुफियान इज़ाम, दूर दुरांत থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহান রাব্বুল আলামিন, যিনি আমাদের পরওয়ারদিগারে আলাম, যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করেছেন যে আজকে জুমাতুল মুবারাকা সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার জুমার দিন, অন্য কাজ থেকে বিরত রেখে আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসা, আল্লাহ তাআলা হামদ সালাম করার, আল্লাহ তাআলার দরবারে উপর সুজুদ করা, আল্লাহ তাআলার দরবারে তাসবিহ তাহলিল পাঠ করা শুরু করে দিয়েছেন। সে মহান রব্বুল দরবারে আমরা আপনারা শুকরি জবান করে যে শুকরিয়া তার শুকরিয়া আদায় করে যে বলি আলহামদুলিল্লাহ। আমিন। এখন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। السلام مقبل خاتم النبي رحمة للعالمين راحة العاشقين مراد المستقيم السفير المسلمين أكرم الأولين أفضل الآخرين جامع عالمين طه وياسر مصباح المقربين سيد الأنبياء والمرسلين صلى الله عليه وسلم مدينة المنورة أمر الله شنط لترى برشده এবং আমাদের অথেন্টিক দরুদ সালাম হাদিয়াতান মুফতাতান নজরানাতান সোনার মদিনায় পৌঁছে যাক। সকলে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এটা আমার কথা নয়, কোনো মাওলানা মুন্সির, কোনো হাফেজ সাহেবের, কোনো কারি সাহেবের শুধু আলোচনা নয়, স্বয়ং মুনিব, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনার বাণী আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন কুরআনুল কারীম ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে। আমার আল্লাহ তাআলার বাণী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই কুরআনুল কারীম পাইলাম। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইয়া, এটা হলো হারফে নিদা, এটা ডাক দেওয়ার জন্য, কাজ করতে এবং দুর্বৃত্তের জন্য এটা ব্যবহৃত হয়। অনেক সময় দূরে যারা থাকে তার জন্য হয়, কাছে যারা থাকে তার জন্য হয়। ইয়া হলো হারফে নিদা। এই হারফে নিদা যদি বলা হয়, অনেকে বলেন হুজুর এটা আল্লাহ ছাড়া কাউকে ইয়া দিয়ে আখ্যায়িত করা যাবে না, ইয়া দিয়ে ডাক দেওয়া যাবে না, ইয়া দিয়ে কাউকে বলা যাবে না। কেন? ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া নবীউল্লাহ বলা যাবে না, ইয়া হাবিবুল্লাহ বলা যাবে না। আমি তাদের কাছে বলতে চাই, কেন বলা যাবে না? বলে ইয়া তো শুধু ইয়া আল্লাহ বলা যাবে, ইয়া রহমান বলা যাবে, ইয়া রহিম বলা যাবে। তাহলে আমি বলবো কোরআন পড়ুন, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম, যে কালামের কোনো উপমা, কোনো উদাহরণ আল্লাহ রাখেননি। সুবহানাল্লাহ। কোরআন হলো আমাদের জীবনের মধ্যে যদি আমরা বাস্তবায়ন করি, কোরআনের উপরে যদি আমল করি, এটা হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা যাবে না। বলবেন হুজুর কেন? কারণ কোরআন বোঝার মতো ক্ষমতা যার ছিল তিনি বলে হাবিবুল্লাহ। আমার রাসূলুল্লাহ বলে, আমার আল্লাহর আসলিয়াত, আল্লাহর হাকিকত আমি রাসূলুল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। আর আমি রাসূলুল্লাহর আসলিয়াত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ আছেন, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আছেন, এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ স্রষ্টা আছেন, নবী সৃষ্টি আছেন, আল্লাহ মাবুদ আছেন, আল্লাহ তাআলার নবী বান্দা আছেন, আল্লাহ তাআলা হলেন খোদা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর মুস্তাফা। সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝতে হবে, আমরা আল্লাহকে ডাকি যখন ইয়া আল্লাহ বলে, তখন মাবুদ হিসাবে ডাকি, মাবুদ মনে করে ডাকি। ইয়া রহমান যখন বলে, তখন মাবুদ মনে করে বলে, ইয়া রহিম যখন বলে, তখন মাবুদ মনে করে বলে। আর যখন ইয়া নবী আল্লাহ বলি, তখন মাবুদ নয়, বরং যে আল্লাহর নবী
কেউ বলে ইয়া ওসমান, তাহলে এটা শিরক ও বিদআত হবে না। কেউ যদি বলে ইয়া ওসমান, কেউ যদি বলে ইয়া খাজা পিয়া, কেউ যদি বলে ইয়া আলা হযরত, কেউ বলে ইয়া মাহদুমে আশরাফ, যদি ইয়া বলে আখ্যায়িত করা হয়, তাহলে এটা শুধু ইয়া ইবাদতের জন্য হয় না। কারণ আপনি দেখে নিন, আল্লাহ যখন বললেন কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, ইয়া দ্বারা হরফে নিদা বললেন, এই হরফে নিদা দ্বারা বললেন হে নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। এই অদৃশ্য সংবাদদাতা নবী, নবীর অর্থ হয় অদৃশ্য সংবাদদাতা। এই জন্য বলা হলো ইয়া আইয়ুহান নবী, হে গায়বুল খবরে বাতানে ওয়ালা নবী, হে অদৃশ্য সংবাদদাতা নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ ইরসাল করলাম, প্রেরণ করলাম, শাহিদা ও সাক্ষী করে, ওয়া মুবাশশিরা ও সুসংবাদদাতা হিসাবে, এবং আল্লাহর পয়গাম, আল্লাহর ভয়, আল্লাহর নেতা, আল্লাহর কথা, আল্লাহর ভয়, আল্লাহর পয়গাম শোনানে ওয়ালা হিসাবে আমি দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকারনা কি রাশিয়া সওয়াল করবে মুশাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, সালাম করিব কদম চুমিয়া, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, মারহাবা। আল্লাহ যদি আমার নবীর আশিক হয়ে যায়, আমার নবী কোনদিন নামাজ কাজা করেন নাই, করেছেন নাকি? জোরে বলেন করেছেন? না 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 না, আমার নবীর নামাজ আল্লাহ আল্লাহ এমন নামাজ ছিল যে নামাজের মতো অন্য কারো নামাজ হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর এই কথাটা বলেন, আল্লাহর ওলির কথা বলা হয়, আল্লাহর ওলি এটা দেখতে পারে, নবী ওটা দেখতে পারে, নবী যে জায়গা থাকেন সেই জায়গা থেকে দেখতে পারে, তাহলে কি এটা শিরক হবে না? আমি বলতে চাই না 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 না, আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যখন আল্লাহর বান্দারা, যখন আল্লাহর বান্দা যখন নওয়াফিল আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নফিলের কথা বলা হলো, ফরজ ওয়াজিব মুস্তাহাবের কথা বলা হলো, ফরজ ওয়াজিব সুন্নাতের কথা না। কারণ ফরজ তো অপরিহার্য, সেটা করতেই হবে। ওয়াজিব করলে সওয়াব, ছাড়লে গুনাহগার। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা, মানে বললেন নফিল পড়লে সওয়াব, না পড়লে সওয়াব। আমি এটা মানি, নফিল পড়লে সওয়াব, না পড়লে সওয়াব, এটা আমরা মানি। কিন্তু মনে রাখবেন, যখন একজন বান্দা আল্লাহর মুহাব্বতে রাত্রির বেলা যখন সবাই ঘুমিয়ে যায়, ওই বান্দা যখন ঠান্ডার সময় ওযু করে যখন যায় নামাজ বিছায়, বিছায় দিয়ে নামাজ আল্লাহর দরবারে আদায় করে, যখন নফল নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে চোখের স্রোত যখন ফেলে দেয়, আর আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে, আমার আল্লাহ দয়ার বান্দা, আমার আল্লাহ বলেন ওই বান্দা যখন আমার সাথে এত মহব্বত হয়ে যায়, বার 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 আমার জিকির করে, আমার ইবাদত করে, আমার বান্দাকে করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ইস্তিগফার করে, আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, যার দ্বারা সে দেখতে পারে। আমি আল্লাহ তার হাত হয়ে যায়, এই হাত দিয়ে সে দেখতে পারে। আমি আল্লাহ তার পা হয়ে যায়, এই পা দিয়ে সে হাঁটতে পারে। আমি আল্লাহ তার জবান হয়ে যায়, এই জবান দ্বারা যার জন্য দোয়া করে আমি আল্লাহ কবুল করতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অবস্থা এমন হলো, কখন নামাজ শেষ হবে, কখন বাসায় যাবো, এসার সময় যদি ইমাম সাহেব লম্বা কেরাত করে, তাহলে বলে হুজুরের কোনো কাজ নাই, এই জন্য লম্বা কেরাত। ফজরের সময় যদি ইমাম সাহেব কেরাত কম করে, তাহলে বলবে, অনেকে বলে যে হুজুর মনে হয় ঘুম লাগে এই জন্য কম। না 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 ভাইজান, ইমামের পিছনে যখন নামাজ আদায় করবেন, এতটাই তুমি হাজার ইমাম যখন করে ফেললেন,
আপনি যখন আল্লাহু আকবার বললেন আপনাকে বুঝতে হবে আকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাই আর না পাই আমার আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে আছে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আল্লাহ ওয়াদাও নিজের কবরে জিন্দা করবে। সুবহানাল্লাহ। আরে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না? বলা যাবে কি যাবে না? আচ্ছা মনে রাখবেন এটা আমি আমার কথা নয়। আসেন আপনাকে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো তাও অন্ধ লোক বলেন সুবহানাল্লাহ। তিনি সাহাবী রাসূল উনি আসার পর আরজ করলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি কোন আমল এমন শিখিয়ে দেন এই আমল করে আল্লাহর কাছে চাইলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করবেন। আমার নবী তাকে বললেন ওই অন্ধ ব্যক্তিকে বললেন পরে তুমি এই দোয়াটা করবে কিভাবে পড়বে? লাস্টে বললেন শোনো আগে ওযু করবে রাত্রির বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে তুমি দুই রাকাত নফল নামাজ আদায় করবে আর আদায় করে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আমার আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন বল সাহাবীকে তুমি এই দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবীর রাহমা ইয়া মুহাম্মাদিন আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি আল্লাহুম্মা ফাশফা ফিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি এই দোয়া করবা প্রথম অংশটা আল্লাহ বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা এ আল্লাহ আমি তোমার রাসূলের ওসিলা নিয়ে যদি বলেন সুবহানাল্লাহ। এটা কে শেখাচ্ছেন? অন্য কেউ না। আর এই কিতাবটা যিনি লিখেছেন যিনি এই তাফসীরটা এই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারাহের মধ্যে বলেছেন এবং অনেক তাফসীরের কিতাবের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে হযরত ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেক ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই নিজের ইবনে কাসীরের মধ্যে অনেক ইমামগুলো কথাগুলো বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা এ আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করি তোমার কাছে চাই তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা করে এ আল্লাহ এবং তোমার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম তোমার দিকে অন্তরটা করলাম তোমার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম তোমার দিকে আমি রাহমাতুল লিল আলামিনের ওসিলা করে বললাম। দ্বিতীয় পাঠে আল্লাহর নবী বললেন ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি এবং ফি হাজাতি হাযিহি। মুহাদ্দিসিন ইকরাম তিনি বলেন এখানে মুহাম্মদ লেখা আছে কিন্তু মুহাম্মদ না বলে ইয়া রাসূলুল্লাহ যেন বলা হয়। সুবহানাল্লাহ। এখানে ইয়া মুহাম্মদ আর অর্থ হবে ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মুহাদ্দিসিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওসিলা সে আপনার ওসিলায় নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমার দোয়া যেন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার হাজতগুলো যেন পুরো হয়ে যায় এই কথা বললেন। তাহলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর জামানায় নবী শিখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এটা আমি নয় এটা বুখারীর মধ্যেও আছে ইয়া রাসূলুল্লাহ বলবে। আর যদি ইয়া রাসূলুল্লাহ বলে শিরক যদি হইতো আমার নবী রউফুর রহিম ওই সাহাবীকে কিভাবে শিখাইলেন? দ্বিতীয় অংশ হইল আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা ফাশফাউ ফিহা এ আল্লাহ আমার নবীর শাফাআত যেন আমাকে করে। এ আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহর নবী যেন শাফাআত করেন। ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলা করে বললেন আল্লাহ আল্লাহ। এই কথাটা বলার পর ওই সাহাবী নিজের বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর রাত্রির বেলা ওযু করলেন। নাম ছিলেন অন্ধ ছিলেন চোখ দিয়ে দেখতে পারতেন না। আল্লাহর নবী এই দোয়াটা শিখিয়ে দেওয়ার পর ওই সাহাবী যখন বাসায় চলে গেলেন রাত্রির বেলা ওযু করলেন 2 রাকাত নামাজ পড়লেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন কিন্তু যখন ওই সাহাবী আসলেন ওনার চোখের যে উজ্জ্বল ছিল
বুঝে যাইত না ওনার চোখের চিত্র ভালো, ওনার চোখটা ভালো, সুন্দর করে ছলছল করে দেখতে পারলেন। এই জন্য আল্লাহর নবীকে আবার দিনার করে সাহাবী রাসূল হয়ে গেলেন। এখন যদি কেউ বলতে পারে ওইটা তো সাহাবাদের জামানা ছিল এই জন্য হয়েছে, না 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 না, এটা থেকে বোঝা গেল হযরত ওসমান গনির জামানার মধ্যে আল্লাহর নবীর যাওয়ার পর, আল্লাহর নবীর ওসালের পর, আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওই জামানার মধ্যে মুহাদ্দিসিন পৃথিবীর আহাদিসের কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। এই বর্ণনাটা আছে ইমামুল মুহাদ্দিসিন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং শাহওয়ালিউল্লাহ আল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নওয়াব সিদ্দিক হাসান খান ফুবাদি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হুজুরুল তালিম তবে কোন বললেন এই কুলময় বরুজ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় একজন লোক যার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন উমর। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা পাটা শুরু হয়ে গেল, পাটা অবশ হয়ে গেল, পায়ের মধ্যে শক্তি পাচ্ছেন না, ওই পায়ের মধ্যে কোনো ক্ষমতা পাচ্ছেন না। তখন উনি যাওয়ার পর বললেন ওনার কাছে সাহাবাদের কাছে গেলেন আর বললেন ও আমার নবীর প্রিয় সাহাবী, আমার পাটা অবশ হয়ে গেল, অবশ হয়ে গেল, অবশ হয়ে গেল, এই পাটা দিয়ে আমি হাঁটতে পারি না, উঠাইতে পারি না পাটা। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার এই ঘটনা যখন ঘটেছিল, এই কথা বলার পর যখন সাহাবী রাসূল মুআল্লিম সাহাবী বললেন শুনো তুমি যাকে বেশি ভালোবাসো, সুবহানাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসো তাকে ডাক দাও। এই কথা বলার সাথে সাথে উনি বললেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ডাক দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতে বলতে ওনার অবস্থা সাথে সাথে ঠিক হয়ে গেল, উনি হাঁটতে পারলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসালের পর সাহাবী রাসূল এই কথাটা মনে হলো যে আল্লাহর নবী জিকির, আল্লাহর নবীর আলোচনা করলে পা যদি অবশ, পা যদি ভালো হয়ে যায়, যার অন্তরটা অবশ হয়েছে সেই যদি ইয়া রাসূলুল্লাহ বলে ওর অন্তরটা জিন্দা হয়ে যাবে। এই জন্য চক্রান্ত আছে, নারে তাকবীর আল্লাহু আকবার বলবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত বলবে না। কেন? কারণ অন্তরটা মুর্দা হয়েছে। এই জন্য সাহাবাদের জামানা থেকে ছিল ইয়া রাসূলুল্লাহ, নিজে সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ যদি বলা হয় তাহলে এই কথাটা মনে রাখবেন, ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে এরকম অবস্থা হলো একজন সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনার কেমন হয়েছিল, ওনার পাটা শুরু হয়ে গেল, উনি যখন আওয়াজ দিলেন, যখন চিৎকার করলেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ওনার পা ভালো হয়ে গেল। আল্লামা আযান হাজী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা আযান মক্কি হযরত মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়ায়ে হাদিসিয়ার মধ্যে এই ঘটনাটা নকল করেছেন, আরবি ভলিউমে আছে, আরবি ভাষার মধ্যে নকল করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তেনার পাটা যখন এরকম হয়েছে, উনিও যখন আল্লাহর নবীর মদিনাতে মুবারক করায় এই কথাটা যখন শুনলেন, তখন সাথে সাথে আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পা মুবারক ঠিক হয়ে গেল। এখন যদি কেউ বলে হুজুর এটা ওই জামানার জন্য ছিল, না 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 না, এখনো ঈমান যদি মজবুত করো, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তুমি যদি দরুদ সালাম পড়ো, তুমি যদি মানুষের হক আদায় করো, যদি মা বাবার হক আদায় করো, যদি তুমি হালাল রিজিক কামাই করো, যদি জবানটা পাক রাখো, আল্লাহর ঘরের হক আদায় যদি করো, আল্লাহর ঘর হক আদায় কি আছে? ও ভাই, আল্লাহর ঘরের হক কি? এই হকটা হলো যখন মসজিদে আসবেন, মসজিদে ঢোকার সাথে সাথে দুই রাকাত যখন মসজিদ নামাজ আদায় করবেন, এই নামাজ পড়ার সাথে সাথে আপনার মসজিদের হক আদায় হয়ে যাবে। আমরা মসজিদের মধ্যে আসি, তখন মসজিদ দুই রাকাত নফল নামাজ আছে এবং তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ আছে। এই নামাজগুলো যখন পড়া হয়, আল্লাহর বান্দা যখন বসেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি বলো আমার আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমার আল্লাহ কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, দেনে ওয়ালা খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনে ওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ দেয় না। কিন্তু মনে রাখবেন আল্লাহ দেন, কিন্তু মাধ্যম দিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, আল্লাহ মনে করি না, আল্লাহর রাসূল মনে করি, ইয়া হাবিবাল্লাহ বলি, আল্লাহর রাসূল মনে করি। এখন যদি বলে হুজুর দেওয়া তো আল্লাহর ক্ষমতা, অন্য কেউ দেয় না, এরকম যদি ধরে নেন তাহলে তো বোঝা গেল আপনি কোন শিরক থেকে বাঁচতে পারবেন না। কারণ আল্লাহ ছাড়া যদি কারো কাছ থেকে চাওয়া শিরক হয়, আপনি যদি ডাক্তারের কাছে যান বলেন ডাক্তার সাহেব এমন চিকিৎসা দেন আমার ছেলে ভালো হয়ে যায়, সেটা তো আল্লাহ দেবে বলা, কিন্তু ডাক্তারের কাছে কেন গেলেন? আপনি তো আল্লাহর কাছে যেতে পারেন। অনেক ঘটনা আছে। তাহলে এখান থেকে বোঝা গেল দেনে ওয়ালা হাকিকি, সত্যিকারের যিনি দেন তিনি হইলেন আল্লাহ, কিন্তু আল্লাহ নিজের মাখলুকের হাতের মধ্যে দান করেছেন, তো ওর ওসিলায় দান করেন। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন সেটা আল্লাহ তাআলা দানকৃত। আল্লাহর ওলিরা যারা দেন সবাই আল্লাহ রাসূলের দানকৃত পাওয়ার দিয়ে দেন। আসুন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখান থেকে বোঝা গেল আমরা যা রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ বলি আল্লাহ মনে করে না, রাসূলুল্লাহ মনে করে। আমরা মাজারে আল্লাহর ওলির কাছে যাওয়া চাই, এটা আল্লাহ তাআলা মনে করে না, আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মনে করে চাওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে বলেছেন যে তোমরা নামাজ এবং রোজা থেকে এবং নামাজ থেকে এবং সবর থেকে ধৈর্য থেকে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ হইতে এবং ধৈর্য হইতে সাহায্য চাও। আচ্ছা নামাজ কি সাহায্য করবে? তাহলে বোঝা গেল হ্যাঁ, যদি নামাজ পড়ে নামাজের মতো হবে, ইবাদত করে ইবাদতের মতো হবে, আল্লাহর বান্দা বান্দাকে যখন করবে এমন ভাবে করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আমাদের মডেল, আল্লাহর নবী হলেন আমাদের মডেল। মনে রাখবেন সৌদি আরব হোক, এই অন্য রাষ্ট্র হোক, এই রাষ্ট্র আমাদের মডেল না। আমাদের মডেল হলেন আল্লাহ তাআলার নবী, আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের তাবেঈ, খুলাফায়ে রাশিদিন, কুরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, এটা হলো আমাদের জন্য মডেল। সুবহানাল্লাহ। মনে রাখবেন নবীর জামানায় যেটা হারাম ছিল সেটা এখনো হারাম, যেটা নবীর জামানায় জায়েজ ছিল সেটা এখনো জায়েজ। মনে রাখবেন আল্লাহর নবীর জামানায় মদিনাতুল মুনাওয়ারায় প্রত্যেকটা লোক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিত। এই কথা শুনে একজনের নাম ছিল মুসলিমা। ওই মুসলিমা যখন আসলো, আসার পর বলল যে আমি সাক্ষী দিচ্ছি আপনি নবী আছেন, আমি গবাহি দিচ্ছি যে আপনি নবী আছেন, আমি এটা সাক্ষ্য প্রদান করছি। আপনি কিন্তু আপনিও আমাকে 6 মাস মেনে নিন, আমিও 6 মাস মানবো। তার মানে দুইজন নবী হয়ে আপনিও নবী আমিও নবী, আমি 6 মাস দোকান চালাবো, আপনি 6 মাস দোকান চালাবেন। এই কথা বলার পর বললো আল্লাহর নবী বললেন আশহাদু আন্নাকা কাযাবা, আশহাদু আন্নাকা কাযাবা। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বললেন আশহাদু আন্নাকা কাযাবা, আমি সাক্ষী দিচ্ছি তুমি মিথ্যাবাদী আছো। সাহাবীকে এখন তার নাম জানে মুসলিমা কাযাব। কি বলে? মুসলিমা কাযাব নামে পরিচিত। এখন মনে রাখবেন যে জায়গার এখন নাম আছে রিয়াদ, ওই জায়গার নাম ছিল নাতবা। ওই জায়গার মধ্যে যখন ওই একটা শহর, ওই শহরের মধ্যে একটা গ্রামের মধ্যে সে থাকতো, ওই জায়গার মধ্যে 1000 মাইল দূর, মদিনা থেকে 1000 কিলোমিটার দূর, ওই জায়গার মধ্যে থাকতো। মুসলিমার এই লাশকার এমন ছিল, আল্লাহর নবীকে যখন বললো, আল্লাহ নবী যখন রাত হয়ে গেলেন যে না এটা সম্ভব না, আমি খাতুমুন নবিয়্যিন, আমার পর কোনো নবী আসতে, আমার পর কোনো নবী আসতে, আমার নবী শেষ নবী, আমার নবী কি এই নবী হলেন খাতুমুন নবিয়্যিন। এই নবীর পর অসম্ভব নয়, রিল অসম্ভব হইতেই পারে না যে আল্লাহ কোন নবী রাসূল পাঠাবেন। কারণ এটা আল্লাহ নিজে স্বয়ং বলেছেন খাতুমুন নবিয়্যিন, এই নবীর পর আমি নবুয়তের দরজা বন্ধ করেছি। আল্লাহ তাআলা নিজের ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী হচ্ছেন খাতুমুন নবিয়্যিন। যখন নবীর দরজা বন্ধ হয়ে গেল, এখন মুসলিমা কাযাব নিজের বাসা চলে গেল। এদিকে আল্লাহর নবীর সালে মুবারক হয়ে গেল। 6 মাস পর সে 60,000 লস্কর, একটা দুইটা নয়, 60,000 লস্কর নিয়ে সে হামলা করার জন্য মদিনার মধ্যে। তখন আবু বকর সিদ্দিকের খেলাফত ছিল, খেলাফতে আবু বকর সিদ্দিকের মধ্যে উনি খবর পাইলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিপাহী সালার, একজন যোদ্ধাকে ডাক দিলেন, তার নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন
আছে সব কিছু মিলায় ওদিকে 60,000, এদিকে শুধুমাত্র 14 থেকে 15,000, এর মধ্যে যুবক আছে, বুড়া আছে, জওয়ান আছে, সব কাইতে হলো এটা অস্ত্র সেরকম নেই, কিন্তু মুসলিমান কাজ্জাব সুন্দর সুন্দর যোদ্ধা রেডি করেছিল, শস্ত্র রেডি করেছিল, আর যেটা এখন রিয়াদ বলা হয় ওই রিয়াদের মধ্যে সব কিছু রেডি করে হামলা করার জন্য প্রস্তুত হচ্ছিল। এদিকে হযরত খালিদ বিন ওয়ালিদকে প্রেরণ করা হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন গেলেন, যাওয়ার পর এমন অবস্থা হলো খালিদ বিন ওয়ালিদ যখন হামলা করবেন ওরা আগে থেকে প্রস্তুত ছিল। মুসলমান 1 মাস ব্যাপী রাস্তা হেঁটে হেঁটে যাওয়ার কারণে অনেক কষ্টে ছিল, এর কারণে দেখা গেল মুসলমান হেরে যাবে, পাস হয়ে গেল, পিছিয়ে গেল। এই পিছিয়ে যাওয়ার পর এমন অবস্থা মনে হয় মুসলমান হেরে যাবে, আর মুসলমান পারবে না। এই অবস্থায় মনে রাখবেন ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। ওই অবস্থায় এমন হয়েছিল যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আচ্ছা বলেন তো সাহাবী যখন গেলেন খালিদ বিন ওয়ালিদ যিনি যোদ্ধা ছিলেন, উনি সৈনিক নিয়ে 1-2 জন নয় 14,000 সৈনিক নিয়ে গিয়েছিলেন। ওদিকে লস্কর রেখেছিলেন মুসলিমান কাজ্জাব 60,000 লোক লস্করের সাথে। যখন মুসলমানের টাকরাও হলো, মুসলমান পিছপা হয়ে গেল, পিছনে হয়ে গেল, মনে হয় আর পারবে না, আর মনে হয় পারবে না। এই অবস্থায় একজন সাহাবীকে দেখলো, উনি আল্লাহর নবীর দিকে মুতাওয়াজ্জিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে উনি ওখান থেকে শিআরহুম ইয়াউমাইযিন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, যেটা ওনাদের প্রত্যেকটা সময় করত। ওই সাহাবী একজন পাহাড়ের ইটের উপরে দাঁড়ালো, পাথরের উপরে দাঁড়িয়ে মদিনার দিকে মুতাওয়াজ্জিহ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুতাওয়াজ্জিহ হইল। মুতাওয়াজ্জিহ হয়ে একজন সাহাবী ডাক দিয়েছিল ইয়া মুহাম্মাদা। এই দালের পর আলিফ এবং হা, এটা হারফে নিদা, এর মধ্যে সাহায্যের জন্য বলা হয় ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন। এই কথা যখন বলা হয়েছে একজন সাহাবী, 2 জন সাহাবী, 3 জন সাহাবী, 14,000 সাহাবী যখন পাথরের উপরে দাঁড়িয়ে একবার এক বাক্যেই বলেছিল ইয়া মুহাম্মাদা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী এমন সহযোগিতা দান করেছেন যে ওদেরকে মেরে মেরে ওই মুসলিমান কাজ্জাবকে জাহান্নামে পৌঁছিয়েছিলেন এবং ইসলাম বিজয় পেয়েছিল। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমাদের ঈমান এমন কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল যে নামাজের মধ্যে আমাদের মন লাগে না, আমাদের ইবাদতের মধ্যে মন লাগে না। অন্য কথা বলি, অনেক কথা বলি, কিন্তু ঈমানের জন্য কথা বলতে পারি না। আমাদের কোরআন বাসায় রাখা আছে, অনেকের বাসায় কোরআন আছে, কিন্তু অনেকে কোরআন খুলেও দেখেন না। ও ভাই, আমরা মুসলমান না, আমাদের কি এখনো কি আল্লাহর দিকে ফিরে যাওয়ার সময় পারবে? আমরা কি এখনো কি আল্লাহর দিকে যাবো না? এখনো কি নিজের কপাল জমিনের মধ্যে রেখে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে কি আল্লাহর হক আদায় করবো না? আমরা কি আল্লাহর বান্দাগি করবো না? কতদিন পালাবেন, কতদিন পালাবেন? আরে বয়স হয়েছে, কারণ 30 ছিল